আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বৃষ্টি যেমনে পড়ে রে, হযরত আবু বকর এমন বর্ণনা শুনে, বিলালের এমন করুণ অবস্থা দেখে রে, আমার নবীর চোখের পানি পড়ে রে, গোটা মসজিদ নববীর মাঝে একটা কান্নার রোল পড়ে যায়। আপনার তিরমিজি শরীফে উল্লেখ হয়েছে, ওই মুহূর্তে হযরত জিবরাইল আমিনকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ জিবরাইল, তুমি তো সব সময় রে, সব সময় তুমি আমার বন্ধুর দরবারে তুমি যাও, জরির পোশাক পরিধান করে। কিতাবের মধ্যে আসছে, জিবরাইল যতবার যত খবর নিয়ে ওহী নিয়ে বার্তা নিয়ে আমার নবীর কাছে আসতেন, কোনদিন তিনি এক রকমের পোশাক পরে নবীর কাছে আসতেন না। এক সময় এক একটা পোশাক পরে আসতেন। জিবরাইল আমিন জরির পোশাক পরিধান করে আসতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে জিবরাইল কি হচ্ছে জানেননি? জিবরাইল আজকে খেজুর পাতার পোশাক পরে নবীজির সামনে ওই নববীর মধ্যে হাজির হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে জিবরাইল আমিন সেই মুহূর্তে সালাম দিচ্ছি। আমার নবী বলে, ও জিবরাইল, কিছু বুঝতে পারে না রে জিবরাইল রে, আমার আবু বকর খেজুর পাতার পোশাক পরিধান করে কাঁদতেছে, আর আমার বিলালের অবস্থা দেখে আমি কাঁদতেছি। জিবরাইল তুমি যে আবার তুমিও খেজুর পাতার পোশাক পরিধান করে আসছো। হযরত জিবরাইল আমিন বলে, হুজুর 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 হুজুর, আপনি কি জানেননি আপনার আবু বকরের দামটা আল্লাহর দরবারে কত? সুবহানাল্লাহ বলেন। আপনার আবু বকরের দাম কত? আহা, এটা দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। একটু সাফাই একটু সাফাই বসেন ভাইয়েরা, আরে বাবারা একটু সাফাই বসেননি। আমাদের গ্রাম লোক বসাই না, সব বাইরে। হ্যাঁ, গ্রামের সংসার গ্রাম জামির কোটের লোকরা তো বসে নাই, বাইরে মেহমানদেরকে একটু দেখা করে দেন, কষ্ট হচ্ছে। যেহেতু ইনশাআল্লাহ আপনি একটু সাফাই এক ভাই আরেক ভাইকে জায়গা দেন, কষ্ট করে। আমরা তো এখানে সামান্য কিছুক্ষণের জন্য বসছি, 2-4 ঘন্টা কষ্ট করবো ইনশাআল্লাহ। আরে সামনে মনে জায়গা আছে, একটু সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, সামনে দিয়ে আগুয়ে আসেন বাবারা, সামনে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা মক্কা হইতে মায়ার নবী মদিনার দিকে যায়, মক্কা হইতে দিনের নবী মদিনার অগজন্মভূমির মায়া নবী বারে বারে ফিরে যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। এই কথা বলেন, কথাটা খেয়াল আসেনি যে উমর বলছিল কি, বিলালকে কি বলছিল? আপনি হাবশী বংশের। কোন বংশ বলছিল? বংশ নিয়ে একটু কথা বলছিল। আমার প্রিয় নবী ডাক দিয়ে বলে, হে উমর, উমর রে, তুমি আমার
আর বিলালকে কি বলেছো? তুমি যে হাবশী বংশে বলে তুমি যে কথাটা তাকে তুমি বলেছো, হাবশী বংশ বলে আখ্যায়িত করেছো, এমন কথার দমকটুকু, তোমার এই কথাটার ধাক্কাটুকু আমি নবীজির করে যায় লেগেছে। তার কারণ হলো সঙ্গে সঙ্গে আমার প্রিয় নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই পিঠ মুবারকটা দেখলেও, দেখো আমার বিলাল ইসলামের জন্য ইমানের জন্য এত মেহনত করেছে, পিঠের চামড়া জ্বলে হাড্ডিগুলি জ্বলে আংরা আংরা হয়ে গেছে, তথাপিও আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। হে উমর, উমর রে, তোমার ইমানটুকু এক পাল্লাই দিলে, আমার বেলালের ইমানটা এক পাল্লাই দিলে, বেলালের ইমানের মতো এত দামি ইমান হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা বিলালের ইমানটা হয়েছে বড় একটা দামি ইমান, জোরে বলেন। সঙ্গে সঙ্গে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নবীজির কদমে দাঁড়ানো থেকে শুয়ে গেলেন, শুয়ে পড়ে কাঁদতেছে। আমার রাসূল বলে, ওমর তুমি কি জন্য শুয়ে পড়লা, কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো হুজুর, আমি যে মুখ দিয়ে আমি বিলালকে হাবশী বংশ বলে আখ্যায়িত করেছিলাম, আমার এই মুখটার মাঝে যতক্ষণ পর্যন্ত বিলালের পাউটা না লাগাবে ততক্ষণ আমি শোয়ার থেকে আপনার কদম থেকে উঠবো না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? কি ছিলেন? মুয়াজ্জিম। মুয়াজ্জিম। আমরা অনেকের আযান দিতে চাই না, আযান দেবে মুয়াজ্জিমে না, হ্যাঁ ওটারে বেতন দিয়ে ওটা আযান দেয়। আর আযান দিলে কি সব জানেন আপনারা? যারা মসজিদে আযান দেন, নামাজের জন্য আহ্বান করেছেন, আযান যারা দিয়েছেন, কিয়ামতের ময়দানের দিন বলা হচ্ছে তাদের হাসর নসর বিলালের সঙ্গে হবে। শুধু নয় নয়, তাদের গর্দানটুকু যারা আল্লাহর ঘর মসজিদে 5 ওয়াক্ত আযান দিয়েছেন, তাদের মাথাটা কিয়ামতের ময়দানের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে তোমার মাথাটা সকলের উপরে দেখা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাব্বত বলেন না সুবহানাল্লাহ। আর সেই বিলাল, কথা কম বলেন, কথা কম বলেন, এত কথা বললে ডিস্টার্ব মাহফিলের। এই হোসেন, হোসেন ভাই তুই আসতে বন্ধুরা আমার, হযরতে বিলাল আযান দিতেন, আর আযানটুকু আপনারা কোন দিকে খেয়াল করেন? আপনার খেয়ালটা কোন দিকে? এইদিকে তারা যাই করুক, আপনারা ওইদিকে তাকাবেন না। যদি কোনো আপনারা সকর বকর করেন, তাহলে আপনারা তো জানেন যেহেতু বৃষ্টির কারণে ব্যবস্থাপনা ত্রুটি হয়েছে, যেহেতু ব্যবস্থা ছিল বিশাল মাঠ, কিন্তু সেটা ত্রুটি হয়ে গেছে। কি কারণে বলেন? কোন মাহফিল কমিটির কারণে হচ্ছে? হয় নাই, শুধুমাত্র বৃষ্টির কারণে হয়েছে। এটা আপনার বোঝা দরকার আছে। তাই বলে ডিস্টার্ব না করে দাঁড়াই পারেন, বসে পারেন, যে কোনো জায়গায় একটু বসি, মাহফিলের আদব শৃঙ্খলা রক্ষা করে আপনারা মাহফিলের সুন্দরভাবে বজায় রাখুন। মসজিদে তো অনেক জায়গা আছে যে মসজিদ খালি দেখা যায়, আপনারা এখানে দাঁড়ায় না থাকে মসজিদে চলে যান। একটু মসজিদে না, সবাই বসতে বলছি বারবার, আপনার মসজিদে একটু ঢুকিয়ে যান, যেহেতু মসজিদে জায়গা আছে। এখন যদি আপনি এদিক সেদিক সকর বকর করেন, আমি নই, যত বড় বক্তা ওয়াজ করে, কোনো ওয়াজের কোনো মনোযোগ উসমান থেকে হাদিসটুকু বর্ণিত হয়েছে যে আল্লাহর ঘরে যারা কষ্ট কোশিশ করে, আল্লাহর ঘরের জন্য যারা দিয়েছে বানানোর জন্য, আল্লাহর ঘরে রুকু করেছেন, সাজদা করেছেন, বানাল্লাহু আল্লাহর ঘরে বানানোর জন্য যারা টাকা দেয়, পয়সা দেয়, সাহায্য সহযোগিতা করে, আল্লাহর ঘরে যারা বসে থাকে, আল্লাহর ঘর বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, এই উসুলে আল্লাহর ঘরের উসুলা, আল্লাহ তোমাকে জান্নাতের একটা ঘর বানিয়ে জান্নাতে পৌঁছাই দিবে। তাই বলি ওই কিয়ামতের ময়দানের দিন বলতে পারবেন, আল্লাহ যেহেতু তুমি কোরআনে বলেছো ওয়াত্তাকু ইলাইহি ওয়াসিলাতি, উসিলা তালাশ করার জন্য, আল্লাহ জীবনে কোনো উসিলা যদি না থাকে, ওই 13 অক্টোবর আল্লাহ শামুকসার জামির কোট মসজিদ প্রাঙ্গণে তোমার ঘরকে সাক্ষী করে রে আল্লাহ, তোমার ঘরে বসে বসে, তোমার ঘরে প্রাঙ্গণে বসে বসে আল্লাহ তোমার কথা শুনেছিলাম, তোমার হাবিবির কথা শুনেছিলাম রে আল্লাহ। এই উসুলে তুমি আমাকে আজকে আল্লাহ কঠিন কঠিন বিহাগুলি পার করে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথার পর আর কোনো কথা নয়, কোনো কথা বলবেন না, মসজিদে বসেন, মাহফিলে আদব রক্ষা করেন। তার কারণ
ফাঁকাও আছে। আমার তো গামাতে গামাতে ভিতরে গেঞ্জিবি জামাও বীজ দিছে, সেখানে আরামে বসে থাকতে পারবেন। মসজিদে টাইস করা মসজিদে বসেন। তার কারণ শিক্ষক যখন ঘন্টা করতেছে, ফিসের বেঞ্চে যে ছাত্র বসা, হেতে যে ইঁদুর গাত, ইঁদুর কেমনে ঢুকতে হেতে এদিকে খেয়াল। হঠাৎ করে শিক্ষকদের সব ছাত্রগুলি আমার দিকে তাকাচ্ছে, আমি এত কষ্ট করে টিচিং দিচ্ছি, সব ছাত্র আমি শিক্ষক দিয়ে তাকাইয়া আছে, আর ফিসের বেঞ্চে হেতে যে আমার দিয়ে না তাকায় কোন দিকে। হঠাৎ করে শিক্ষক বলে, এই ছাত্র, এই পর্যন্ত আমি কি টিচিং দিলাম, কি বললাম, তোমার মাথায় ঢুকছে? ছাত্রকে জি স্যার, মাথা ঢুকছে, তবে লেজ বাকি রয়ে গেছে। ওই যে ইঁদুরের মাথা ঢুকছে, লেজ বাকি। তো এত করে শিক্ষকের ওয়াজে আর ছাত্র মানে শিক্ষকের প্রশ্ন আর ছাত্র উত্তরে কমন না আনকমন? মা কি কথা কন না গা? তা আপনি আনকমন প্রশ্ন পরীক্ষা দিয়ে ফাঁস করবেন নি কন না? তুইটা তো আজকে একটা পরীক্ষার কেন্দ্রের মধ্যে আসছেন। আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। কোরআন শরীফে আছে কিনা বলেন না? আল্লাহ ছেলে দিয়ে, মেয়ে দিয়ে, ধন দিয়ে, সম্পত্তি পরীক্ষা করে। এগুলি সব ছেড়ে যারা আজকে হাট বাজার, ছেলে মেয়ের মায়া, বৃষ্টি বাদলকে একদিকে রেখে মাহফিলে যখন পরে যারা একরা চোখের পানি দিচ্ছেন, হয়তো জীবনের গুনাহ মাফ করে আজকে থেকে মনে করেন আপনি মায়ের গর্ভ থেকে মানে নতুন বেগুনাগার হয়ে আপনি ফসল হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ ওদিকে আমাদের সবাইকে মাফ করে জান্নাতে নিয়ে যায়। কি আল্লাহকে কারো কাছে কফিয়ত দিতে হবে কিনা বলেন না মিয়া? হবে কিনা বলেন না? সুতরাং ওই বোকা ছাত্রের মতো ওয়াজ শুনলে তো আপনি মাহফিলে আসছেন, সওয়াব আর গুনাহ না বান্ধে লই গেলেন। কি কোন ঠিক কিনা? কিছু কিছু ছেলে আছে না, বাবারা দেখলে বেশি পড়ে। কি কোন? তো এক ছেলে বাবা দেখলে খালি পড়ে। তখন বাবা বাসায় গেছে, বাবা তুমি পড়তেছো কি? মানে খুব পড়তেছে। ক আব্বা আমি তো পড়তেছি ভূগোল। কি পড়তেছে? মা আচ্ছা বাবা ভূগোল পড়তেছো? ক জি আব্বু। আচ্ছা বাবা যখন ভূগোল পড়তো তুমি বলো তো গাইবান্ধা কোথায়? কি বলছে তার আব্বা? গাইবান্ধা। ছেলেকে আব্বু কেন? গাই তো ঘরের ফিসে গোয়াল ঘরে বান্ধা আছে। হ্যাঁ জানি। তো এই নি ছেলের ফোরা। হ্যাঁ এত করে বুঝা গেল হওয়ার মাঝে কোনো মনোযোগ নাই। আছে কিনা বলেন? তো কিছু কিছু শ্রোতা আছে মনে হয় যেন এই চতুর্দিকে সকর বকর, কখন হুজুর আসতেছে। হুজুর তো ইনশাল্লাহ আসবে, যেহেতু হুজুরের দিবা যাহা দিয়া 45,000 টাকা আর দেলোয়ার মার 10,000 টাকা দিতে বলে কষ্ট হয়। অথচ খোদার কসম দিয়ে বলে 14 গ্রামের ভিতরে বাহিরে যত জায়গায় যাই কন্ট্যাক্ট না করলেও 10, 15, 20,000 টাকা আমার আইসিবি বাবুল ভাইও সাক্ষী আছে। আমার অনেক এই যে আপনার সামনে যত ক্যাসেট গেছে সব বাবুল ভাই আমাদের ওয়াজে ক্যাসেটগুলি করে। উনি এটা ইসলাম অন্যতম খ্যাতমত করতেছে, আমাদের মাহফিলগুলি রেকর্ডিং করে বাজারজাত করতেছে। বাবুল ভাইয়ের জন্য দোয়া না করে ওনার উসুলায় অনেক জায়গা আমাদেরকে মানুষ চিনতেছে, কিন্তু উনি আমাদের ক্যাসেটগুলি করে করে বাজারজাত করে ওনার জন্য খাস করে দোয়া করবেন বাবুল ভাই। উনি এটা ইসলামের ক্যাম্পাস আর আমাদের চেয়েও বেশি প্রত্যেক মাহফিলে কষ্ট করে আসে, মাহফিলটা রেকর্ডিং করে বাজারজাত করে উনি। আল্লাহ পাক যেন ইসলামিক ক্যাসেট বিধানের জন্য আল্লাহ ব্যবসায় তরাক্কি করে আল্লাহ ওনার হায়াত দান করে। সকলে বলেন না আমিন। প্রত্যেকে আমিন করলে ওনার জন্য দোয়াটা ইনশাআল্লাহ কবুল হবে কিনা বলেন না? ইনশাআল্লাহ দোয়া করছি ইনশাআল্লাহ বাবুল ভাইয়ের জন্য, আল্লাহ কবুল করেন না, বলেন না আমিন। কিন্তু বলতে চেয়েছিলাম কি বলতে চেয়েছিলাম কথাটা খেয়াল আসেনি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কি আজান যখন দিচ্ছে, মুয়াজ্জিম হচ্ছে, এখন হঠাৎ করে কিছু কিছু লোক আছে আমার রাসূল পাকের কাছে কি বলে জানেন? হুজুর আপনার বেলাল দে আজান দে, আজানের মধ্যে একটা শব্দ কি বলেন না ভুল আছে। তার কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদুকে শিনকে কি উচ্চারণ করতেন? সিন। কিতাবের মধ্যে আসছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শিনকে সিন উচ্চারণ করতেন। তার কারণ হলো কি, তিনি ওই যে উমাইয়া কষ্ট দিচ্ছে জিহ্বার মধ্যে যে আগুনের এই দিছে, এই জিহ্বা আল্লাহ কেন ডাকলো? জিহ্বার মধ্যে আগুনের কয়লা দিয়েছেন, জিহ্বাটা জ্বলা গেছে, যার কারণে তিনি শিন উচ্চারণ করতে হতো, তিনি সিন উচ্চারণ করতে হতো কি আসাদু বলতে, তিনি বলতো আসাদু। কি বলতেন? এই কথা বলিয়েন না, বারবার আপনাকে রিকোয়েস্ট করতেছি। আর মাইক সাইড উঠে যাও মিয়া, এত ডিস্টার্ব করে ওয়াজ করা যায় না, এত ডিস্টার্ব করে ওয়াজ করা যায় না। বন্ধুরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান বললেন, আশহাদু কি আশহাদু বলেন। এই জন্যই অনেক লোকেরা আমার দয়াল নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মুয়াজ্জিন চেঞ্জ করুন, হুজুর মুয়াজ্জিন পাল্টান। কেন না হুজুর গো, মুয়াজ্জিন সাহেব আযানটা ভুল দে। আসেন আমগো সমাজে আসেনি ইমাম সাহেবের বিরোধী? কি করেন না, খালি ফিন মারে। হেড ব্যাং হাজির হাতে মুখদি কুলবু আল্লাহ পাওয়া হাতে হুজুর কেরাত ভুল কয়, অথচ হেড ব্যাং হাজির কিতা পাওয়া না কর না কুলবু আল্লাহ পাওয়া হইতো না। আর ইমামের ইসে কিতা হাতে কয় ইমাম কেরাত ভুল, তুই হজম না তুই ইমাম ভুল কস। কি কেন ঠিক কিনা?
কন এরকম কন না, খবরদার আলেম ওলামাদের বিরোধী করলে নসিবটা কি খুব খারাপ, রেজাল্টটা খুব খারাপ আসবে আপনার। ইমাম মুয়াজ্জিমদের সমালোচনা করবেন না, তার কারণ এদের বিরোধী করলে রেজাল্ট খুব খারাপ আসে। সেজন্য একটি কথা আমি প্রায় সময় বলি, খালি হুজুরকে দুষ্ট হয় এক পার্টি আছে, হুজুররা জোরে হাঁটলে কয় দেখো হয়েছে কারা খাতে যার লাগছে কোন দাওয়াত আছে, আর অস্তা হাঁটলে কি দেখো হুজুর কার ঘরে খায় লোড হয়ে গেছে হাঁটতে পারেন না, কি ভেজাল কি ভেজাল, জোরেও হাঁটতে পারে না অস্ত হাঁটতে পারে না, ব্যাগ হুজুরকে দুষ্ট নিয়ে তোমরা দৌড়াও, তোমার দুষ্টকে দেখো না হুজুর দুষ্ট দেখো, হ্যাঁ ঠিক না এগুলা। আল্লাহর প্রিয় নবী মুস্কি মুস্কি আসে, আল্লাহ রসুল জানে তো আজান কি শুদ্ধ না জানে কিনা বলেন, আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসে। অনেকবার তারা যখন বারবার আমার দয়াল নবীর কাছে এমন পয়গাম নিয়ে এমন বার্তা নিয়ে যখন আসে, হুজুর গো আপনার বেলালে আজানটা ভুল করে আসাদু গা সাধু বলতে সিনকে সিন বলতেছে, হুজুর মেহেরবানি করে হুজুর মুয়াজ্জিমটা চেঞ্জ করেন, মুয়াজ্জিমটা পাল্টাইয়ে দিন। আমার দয়াল নবীজি বলতেছে ঠিক আছে তোমরা যখন বলতেছো আগামী দিন ফজরের নামাজের আজান আমার বিলালে দিবে না, আগামী দিন ফজরের নামাজের জন্য ফজর থেকে, যেহেতু দিনের প্রথম ওয়াক্ত কোন নামাজ বলেন ফজর থেকে, আগামী দিন ফজর থেকে তোমরা একটা মুয়াজ্জিম তোমাদের মনোনীত মতে তোমরা রেখে দাও, আমার বিলালকে আমি নিষেধ করে দিব আগামী দিন ফজর আজান বিলালে দিবে না। বলেন সুবহানাল্লাহ। ফজর আজান কে দিবে না? আমার দয়াল নবী ডাক দিয়ে বলে, হে বিলাল 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 গো বিলাল, আগামী দিন ফজর আজান আপনি দিবেন না, তাদের একটা মুয়াজ্জিম মনোনীত করে তারা মুয়াজ্জিম দিয়ে আজান দেয়াবে। তা আল্লাহ রসুল যখন এই ঘোষণা করে দিয়েছেন তারা খুব প্রবল হয়ে গেল, তাদের মনোনীত মুয়াজ্জিম তারা রেখেছেন। ফজর আজান হয়ে গেল, কি কোন নামাজের আজান? ফজর নামাজের আজান হলে মুসলমান উঠে কিনা? আমি তো বলছিলাম ওঠো মুমিন মুসলমান ঘুমায়ো না, পশু পাখি জেগে করে, পশু পাখি জেগে করে জিকির আল্লাহর, পশু পাখি গাছের ডালে ওগো কান্দি যারে যার, রোজ হাসরে মিজান কালে, রোজ হাসরে মিজান কালে মানুষ কেমনে গো হইব পার। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। পশু পাখি কান্দে, মানুষ রোজ হাসরে মিজান কালে কেমনে ফার হবো, আর আমরা ঘুমে বিভোর হয়ে থাকি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের ফজর আজান দিলেন না। আজান যখন দেওয়া হলো, আজান দেওয়ার সাথে সাথে মুসল্লি মসজিদে যেতেছে। কোথায় মসজিদে অনেক সাহাবায়ে কেরাম মুসল্লিরা গেল, আজান হয়ে গেল, ঠিক আছে আজান টাইম যখন হয়েছে তাদের মনোনীত মুয়াজ্জিম আজান দিয়েছে, কিন্তু আজান হয়ে গেল, এতক্ষণ হয়ে গেল, মনে করেন আজানের ফজর আজানের 15 মিনিট বা মনে করেন 20 মিনিট পরে তো জামাত আরম্ভ হয় কিনা বলেন না। আজকে আজান হয়ে গেল 15 মিনিট নয়, আধা ঘন্টা নয়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু আজকে সুবহে কাযেব থেকে সুবহে সাদেক হচ্ছে না। মাসালা আছে না হুজুর? সুবহে সাদেক হলো কোন সময়? ফজরের সময়। আর তার আগে আছে কি সুবহে কাযেব বলা হয়। সুবহে কি কিতাবে আছে, সুবহে কাযেব বলা হয়। কিতাব নিয়ে আলোচনা করলে অনেক সময় দরকার। এখন দেখা গেল আজকে সুবহে সাদেক হচ্ছে না, অন্য সময় আজান দিয়েছে, বেলাল আজান দিয়েছে, 15 মিনিট পরে জামাতের সময় হয়ে গেছে, সবাই জামাতে দাঁড়ায় গেল। এখন মুসল্লিরা দেখা যায় ঘন্টার পর ঘন্টা মসজিদে বসে রয়েছে। কি হচ্ছে? আজকে রাত ফুয়াচ্ছে না, রাত যাচ্ছে না, দিন আসতেছে না। কি রাত তো যায় না, দিনে আসে না। কি ব্যাপার আশ্চর্য! সবাই তো আতঙ্ক হয়ে গেল, আজান হয়ে গেলে তো ঘন্টা হয়ে গেল, গই দিকে তাকাই দেখি গই টাইমে ঠিক আছে, কিন্তু এখন কি হলো? এখন রাতও যায় না, দিনও আসে না। কে আশ্চর্য! সবাই আমার দয়াল
আমার নবীর দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছু বুঝতে পারি না, হুজুর কিছু বুঝতে পারি না গো হুজুর। ও হুজুর, আজকে কেন গো জামাতের সময় হয় না? আজকে রাতটা কেন যাচ্ছে না? দিন কেন আসতেছে না হুজুর? ফজরের সময় কেন হচ্ছে না? তার কারণ কি হয়েছে? আমার রাসূল শুধু খালি মুস্কি মুস্কি হাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। খেলাটা নবী জানে কিনা বলেন না? এই যে বিলালকে তোমরা বলেছো বিলাল আজান ভুল দে, এখন নির্ভুল মুয়াজ্জিন দিয়ে আজান দেয়াইছো, এখন আজান দেওয়ার পরে কেন সময় হয় না? এটা কি আমার দোষ? ঘন্টার পর ঘন্টা সমস্ত সাহাবীরা কান্দে, হুজুর কি হয়েছে, কেন টাইম হয় না? আমার নবী বলে, সেটা আল্লাহ ভালো জানে। কে জানে? কে কে? যিনি হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সেটা কে ভালো জানে? আমার আল্লাহ ভালো জানে। কেন সময় হয় না, কেন সময় হচ্ছে না? এমনি মুহূর্তে ভাবেরি ওই গোটা মসজিদে মুসল্লিদের সামনে জিবরাইল আমিন এসে আমার সালাম দে। জোরে বলেন সুবহান। সমস্ত মুসল্লিরা বসে আছে, জিবরাইল এসে নবীকে দে, সকলে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজদাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মনে বড় আশা ছিল যাব। আওয়াজটা বাড়াই দিবেন না? আওয়াজটা যেন সোনার মদিনায় চলে যায়। একটু মহাব্বতে বলে, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব, মনে বড় আশা ছিল যাব। বন্ধুরা আমার, হযরত জিবরাইল আমিন এসে আমার নবীকে সালাম দে। আমার দয়াল নবী সালামের জবাব দিয়েছেন। সালামের জবাব দেওয়ার পরে তখন হযরত জিবরাইল আমিন আমার নবীকে বলতেছে, সমস্ত মুসল্লিরা খুব রাকান্ত কাঙ্ক্ষিত ভাবে তারা বসে আছেন। তারা জিবরাইল কি বলতেছেন শুনতে চাচ্ছেন। হযরত জিবরাইল বলে, হুজুর হুজুর হুজুর, আজকে হুজুর আপনার মিনারা কি হয়েছে? জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল কি বললেন? হুজুর আজকে মিনারা। তা আমার রাসূল বলে, মিনারা কি হয়েছে মানে? হুজুর আজকে মিনারায় কেন আজান হয় না? সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি জিবরাইলের কথাটাই জানতে চাচ্ছি গো হুজুর, আজকে কি মিনারা আজান হয় নাই? ও হুজুর গো, এই জন্য বলতেছি মিনারায় কি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী পানি ছেড়ে দিয়ে কান্দে, হযরত বিলাল কান্দে, সমস্ত সাহাবীরা কান্দে, বলতে, হে জিবরাইল জিবরাইল রে, আজান তো হয়ে গেছে বহুক্ষণ হয়েছে। না হুজুর, না হুজুর, প্রতিদিন দৈনিক আজান দিলে আপনার বিলালে যখন আজান দিত, ওই আজানটুকুর দপনিটা আমরা আরশের মধ্যে পৌঁছে যেত। আর যেখানে ফেরেশতাদের কাবা রয়েছে বাইতুল মামুর, আপনার বিলালে আজান দিলে বিলালে আজানটা শুনে আমরা বাইতুল মামুরে আজান দিই। ও হুজুর আজকে বিলালের আজান কেন শুনি নাই? এই জন্য হুজুর আমরা খুব পেরেশান, আমি জিবরাইল খুব পেরেশান। আমার আল্লাহ বলতেছে, হে জিবরাইল যাও আমার বন্ধুকে জিজ্ঞাসা করো আজকে মসজিদে নববীর মিনারায় কেন আজান হয় না। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আজান হয়েছে নি? একটু দর্শী বল, সাড়া খাইলে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উহুদের ময়দানে ব্যঙ্গে সদান্দান,
ওগো নবী তথা ফির কিছু জমিনে ইসলাম ভুলে গেছি মোরা সেই বিধান নামেতেই শুধু মুসলমান আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা কুরআন আমাদের ফরশমনি কুরআন আমাদের সংবিধান কুরআন মোদের ফরশমনি কুরআন মোদের সংবিধান কোরআনের কানুন মানবে না তারা যারা তাদের হবে জাহান্নাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার নবী বলতেছেন, হে জিবরাইল আজান হয়েছে। ওই জিবরাইল এই মদিনাবাসীর মধ্যে কিছু লোক তারা বলতেছেন আমার বিলাল নাকি আজানটা অশুদ্ধ দে, আমার বিলাল আজান টুকুর মধ্যে আর সাধুকা সাধু বলে, এই জন্যই তারা বলে লোকমা দিয়েছে। সেজন্য আমি বলেছি তোমরা তোমাদের মুয়াজ্জিম নির্ভুল আজান যে দিতে পারে এমন একটা মুয়াজ্জিম তোমরা কি করো, তোমরা নিয়োগ করো, ফজর আজানটা মুয়াজ্জিমকে দিয়ে দাও। সেই জন্য ও জিবরাইল রে আজানটা তো বহু আগে হয়ে গেছে। জিবরাইল শিক্ষার দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলতেছেন হুজুর যতক্ষণ পর্যন্ত আপনার বিলাল আজকে ফজর আজানের জন্য মিনারা না উঠবে ততক্ষণ আজকে রাতটা যাবে না, দিন আসবে না। সুবহানাল্লাহ। হুজুর যতক্ষণ পর্যন্ত আজকে আপনার বিলাল আজান না দিবে আজকে রাত পাবে না, আজকের দিন আসবে না। এই কথা শুনে সবাই কান্দে আর বলে আল্লাহর প্রিয় নবীকে সবাই আল্লাহ রাসূলের কদমের মধ্যে পড়ে বলে হুজুর আমরা বুঝতে পারি নাই কি হুজুর যেহেতু আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এই বার্তাটুকু নিয়ে এসেছে, হুজুর যতক্ষণ পর্যন্ত আপনার বিলাল আজান না দিবে ততক্ষণ রাত পাবে না। হুজুর আমরা এই ধরনের বেয়াদবি আর করব না, হুজুর বিলালকে দিয়ে আজান দেন, না হয় আজকে রাত পাবে না। বন্ধুরা আমার সেই জন্য বলতেছিলাম এটাকে বলা আশিক রাসূল। হে বিলাল গো আপনি কেমন করে এত দামি হয়ে গেলেন? ও বিলাল কেমন করে এত দামি তুমি হয়ে গেলা? আহারে সোনার মদিনা যখন গেলাম আমার মসজিদ নববী থেকে একটু যখন ওইদিকে গেলাম পূর্ব দিকে যখন গেলাম সেখানে একটা মসজিদ আছে পূর্ব বা আমার দৃষ্টিতে যাও কিনা গেলে অনেকের দিশা ঠিক থাকে না, আমার দৃষ্টিতে লাগতে যেন আপনার পূর্ব বা উত্তর কন্যায় লেগেছে যে মসজিদটার নাম হয়েছে মসজিদে বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম? মসজিদে বেলাল। মসজিদে বেলাল শুধু নবীর গোলামির কারণে। কিসের কারণে বলেন? নবীর গোলামির কারণে। ওয়াইস কুরুনি কথাটা খেয়াল আসেনি? হযরত ওমর বলতেছেন আর হযরত আলী বলতেছেন ও ওয়াইস কুরুনি রে আমি ওমর। হুজুর আসছে না? শুনে আপনি কথা শুনুন। এটা মুরাদ দিতে হবে। আপনি সংক্ষেপ করে মুরাদ দিন। আচ্ছা হ্যাঁ সারাটা আসবে। আচ্ছা আমার কথা শেষ করে দিচ্ছি। হযরত ওমর বলতেছে ওয়াজ করে কিছু বুঝতে পারলাম না। কি হুজুর আসেনি ওই দরে ভাই? ওয়াজ করে কিছু বুঝতে পারলাম না। কেমন করে নবী জুব্বার মালিক হয়ে গেলা? ওয়াজ করে চোখের পানিগুলি ছেড়ে কি বলে জানেন? হে ওমর দেখি আপনার দন্তগুলি আছে কিনা? কহা আছে। ওগোয়ালি আপনার দাঁতগুলো আছে কিনা? ক আছে। ও ওমর হে
আলী শুনিয়ে রাখুন গো, যেই দিন আমি শুনেছি উহুদের প্রান্তরে আমার দয়াল নবী দান দান শহীদ করেছে, সুবহানাল্লাহ বলেন, ওই খবরটা পাওয়া মাত্র আমি ওয়াজকুরুনি ওই পার থেকে দুটি পাথর নিলাম, আমার দাঁতগুলি ভাঙা শুরু করলাম, একে একে 32টা দাঁত আমি ভেঙে ফেললাম। নবীজির মহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে আশিক রাসূল হিসেবে কবুল করে, সকলে বলেন আমিন। একটু সংক্ষিপ্ত দোয়া করে আল্লাহুম্মা আমিন। সকলে 3 বার বলেন আল্লাহ, আবার বলে আল্লাহ, আবার বলে আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ রে, ও মায়ার আল্লাহ জি, এই কুমিল্লা 14 গ্রাম থানাধীন আয় আল্লাহ শামুকসার জামের কোট আল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে আয় আল্লাহ বিশাল মাহফিলে তোমার রহমতের দুয়ারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে तमाम কিছুর হাদিয়া সোনার মদিনা দয়াল নবীজি রওজা মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ সমস্ত নবীন সিদ্দিকিন শুহাদায়ে সালিহিন দুরূপাকে সওয়াবটুকু দাও। আল্লাহ শরীয়তের ইমাম, তরিকতের ইমাম, পীর মাশায়েখ দুরূপাকে হাদিয়া দাও। আল্লাহ আমাদের মরণকালে আয় আল্লাহ কলবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্রামের সন্তান, কৃতি সন্তান মোহাম্মদ আলী হোসেনকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি অনুরোধ করতেছি।